আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে একটি আলু আর ময়দা দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটা কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হয়। চলুন তাহলে নাস্তাটি কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো জিরা। লবণ আর কালো জিরাটা ময়দার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একটু হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। এবার হাত দিয়ে যখন মুঠ করলে দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মেখে নিলাম। সামান্য একটু তেল দিয়ে এই ডোটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। উপরে একটু তেল দিলে ডোটা কিন্তু সফট হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমি পুর তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, 2টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা যখন এরকম হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু। এই আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল দিয়ে আলুটা একটু ভেজে নিব। তো আলুটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে মিশিয়ে দিলাম আর অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন এইরকম পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আলুটাকে আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই পুরের মধ্যে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই পুরের টেস্টটা কিন্তু ভালো আসে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে। তো আবার একটু নেড়ে নিলাম। আমি একটু চামচের পেছন সাইড দিয়ে আলুগুলো একটু ভেঙে দিলাম। আর এখন কিন্তু পুরটা পুরোপুরি হয়ে গেছে। এখন এই পুরটা আমি একটা সাইডে নামিয়ে রেখে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিব। এরপরে এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। আমি একটা রুটি বেলে নিব, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এই রুটিটা কিন্তু বেশি একটা পাতলা অথবা বেশি একটা মোটা করা যাবে না। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার রুটিটা আমি কেটে নিলাম। এখন এক টুকরো দিয়ে আপনাদেরকে নাস্তাটি বানিয়ে দেখাচ্ছি। সামান্য একটু পানি লাগিয়ে নিলাম। 2 সাইড থেকে এভাবে চাপ দিলেই কিন্তু লাগানো হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু পানি লাগিয়ে নিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এবার এখানে আমি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পুর আমি দিয়ে দিলাম। ছুরি দিয়ে আমি একটু দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দাগ না কেটেও বানাতে পারবেন, তবে আমি একটু ডিজাইন করে বানিয়ে নিলাম। এবার সব সাইডগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর প্রতিটা স্টেপে কিন্তু পানি ব্যবহার করতে হবে, নইলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু পানি লাগিয়ে নিলাম। আর কিভাবে করে আমি নাস্তাগুলো বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এখানে আমি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আবারও একটু দাগ কেটে নিলাম, এরপরে পানি লাগিয়ে ভাঁজ করে নিলাম। সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক তখন আমি একটা একটা করে দিয়ে দিলাম। অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে না। তাই হালকা গরম তেলে দিয়ে এগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু টমেটো সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আপনারা চাইলে ইফতারিতেও বানিয়ে খেতে পারবেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।